আস্তে আস্তে চটি পরে নেমে ক্যামেরা সামনে একটু খেঁচ মেরি কিন্তু তারা কিছু করেনি। যেমন কপালেশ্বর কেলেঙ্কারি আপনারা নিতান্তর সবাই জানেন, সেটাও করেছিল। কপালেশ্বর কেলেঙ্কারি আমরা করেছি। আর যেটা হচ্ছে তোমার ঘাটাল, যেটা মাস্টার প্ল্যান সেন্টারে করার কথা ছিল না, করেনি। আপনারা সবাই জানেন যে ঘাটালটা অনেকটা পশ্চিমবঙ্গ আস্তে আস্তে দীর্ঘ 20 বছর ধরে কেন্দ্রীয় ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটালে অনেক কাজই হয়েছে। এর ভিডিও খুব সকলেই আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হাঁটু জলে নেমে ঘাটালবাসীদের উদ্দেশ্যে অনেক বক্তব্য দিলেন। আমরা সকলেই জানি যে গত দুদিন আগে মুখ্যমন্ত্রী ঘাটালে এসেছিলেন এবং বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। সেই ভিডিওই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কেন তুলে ধরলাম? কারণটা হচ্ছে এটাই, আপনারা দেখছেন যে গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তিনি কিন্তু ঘাটালে মিছিল করেন, একটি জনসভাও করেন এবং সেখানে তিনি প্রথমে যেটা বলেছেন যে তু খিচ মেরি ফটো, মানে কথাটা শুনলেও অবাক লাগে যে একজন মুখ্যমন্ত্রীর ব্যাপারে বিরোধী দলনেতা এইভাবে মন্তব্য করছেন। কিন্তু কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কথা বলছেন যে প্রতি বছর মুখ্যমন্ত্রী বন্যার সময় এই ঘাটালে আসেন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, কিন্তু করার পরে তিনি শুধু ওই হাঁটু জলে নামেন, নামার পরেই ওই ফটোশ্যুট হয় যেটা হয়। কেন বলছেন আমি সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরব। কারণ যে ভিডিও আপনারা দেখলেন এটা ওই মিডিয়া থেকে নেওয়া, যেটা হয়তো আমাদের জনসাধারণকে, পশ্চিমবাংলার যে সাধারণ জনগণ তাদেরকে দেখানোর জন্যই তোলা হয় এবং সেই ভিডিও মুখ্যমন্ত্রীর ভিডিও মানে জনসম্মুখে ছাড়াও হয়, যাতে আমরা জনগণ দেখে বুঝে যাই যে সত্যিই মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি হাঁটু জলে নেমে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন এবং ঘাটালবাসীদের বোঝাচ্ছেন আপনাদের জন্য মাস্টার প্ল্যান হবে, আরও অনেক কিছুই হবে এবং কি কি কারণে হচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না। কিন্তু এখন আমি যেটা আপনাদের দেখাবো বা আপনারা যেটা দেখলেন সেই ফুটেজের সঙ্গেই আমি কিন্তু আপনাদের এবিপি আনন্দের যে ফুটেজ সেটাও আপনাদের দেখালাম। আপনারা দেখছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পিছনেই রয়েছেন দেব এবং বিভিন্ন আধিকারিক, সম্ভবত মানস ভূঁইয়া তিনিও রয়েছেন। আপনারা ভালো করে লক্ষ্য করুন, আমি আরেকবার আপনাদের দেখাই। আপনারা দেখছেন যে দীপক অধিকারী দেব ঘাটালের সাংসদ, যার উপস্থিতি সংসদ সভায় সবথেকে কম এবং তিনবারের এমপি তিনি ঘাটাল থেকে, তিনি দাঁড়িয়ে আছেন শুকনা জায়গায় আর তার সামনেই মুখ্যমন্ত্রী হাঁটু জলে দাঁড়িয়ে আছেন। কিন্তু মুখ্যমন্ত্রী যে চিত্র পশ্চিমবাংলার জনগণকে দেখাচ্ছেন সেটাই জনগণ দেখছেন যে মুখ্যমন্ত্রী হাঁটু জলে, কিন্তু তার পিছনেই দেব দাঁড়িয়ে আছেন, মানস ভূঁইয়া দাঁড়িয়ে আছেন, বিভিন্ন আধিকারিকরা দাঁড়িয়ে আছেন। তারা যে চপ্পল পরেছেন সেই চপ্পলটুকু জলের মধ্যে নেই। তো এটাতে আপনারা কি মনে করবেন যে একজন মুখ্যমন্ত্রী যিনি সামনে দাঁড়িয়ে আছেন সে হাঁটু জলে এবং তার পিছনেই যারা আধিকারিক সাংসদ দেব দাঁড়িয়ে আছেন, মানস ভূঁইয়া দাঁড়িয়ে আছেন, তারা চপ্পল পরে জুতা পরে দাঁড়িয়ে আছেন, তাদের জুতো জলের ভিতরে নেই। তো এই অভিনয় কেন? বাংলার জনসাধারণের সাথে সবসময় এই ধরনের অভিনয় হয়ে থাকছে। কি কারণে এই অভিনয়? ঘাটালে গেলেই কি হাঁটু জলে নামতে হবে? কি বলবেন আপনারা? তো কাজে
সোশ্যাল মিডিয়ার সময় এসে গেছে, ডিজিটাল জামানা। এই জামানায় মানুষকে বোকা বানানো খুবই বলা যেতে পারে সোজা অহম্মকের কাজ। মানে সাধারণ মানুষকে বোকা বানানো অত সোজা নয়, কারণ সেখানে অনেক মিডিয়া আছেন। বাকি মিডিয়ারা কি করবেন? আপনি তো আপনার মিডিয়াকে, আপনার সংবাদ মাধ্যম যারা চলছে তাদেরকে বলে দিয়েছেন যে আমাকে হাঁটু জলে দেখাতে হবে, কিন্তু যারা সত্য দেখাচ্ছে তারা কি দেখাবে? আপনার পিছনেই দাঁড়িয়ে আছে, তারা শুকনো জায়গায় দাঁড়িয়ে আছে। তো এই অভিনয় আর কতদিন? যার জন্যেই গতকালের আপনারা ভিডিও দেখেছেন, যে প্রতিবেদন আমিও করেছি, যে ঘাটালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে একদম জনসমুদ্র, জনস্রোত। কেন? কারণ মানুষ এসব অভিনয় দেখতে দেখতে প্রতি বছর বন্যার সময় ঘাটাল ভেসে যায়, আর এই ধরনের অভিনয় হয়, মানে ফটো তোলার জন্য যে অভিনয়। তো ঘাটালের সাধারণ মানুষও বুঝে যাচ্ছেন এবং তারা বুঝে গেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, বিজেপির হাত ধরেই পরিবর্তন আসতে চলেছে পশ্চিমবাংলায়। যার জন্যেই ঘাটালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে একদম জনজোয়ার, জনস্রোত। তো সাধারণ মানুষকে এখন বুঝতে হবে, যার জন্যে আমি দুই রকম ভিডিও, মমতা ব্যানার্জি ঘাটালে গেছেন, সেখানকার দুই রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একটি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাঁটু জলে নেমেছেন এবং ঘাটালবাসীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, তার পিছনেই তার আধিকারিকরা, সাংসদ দেব, মানস ভূঁইয়া দাঁড়িয়ে আছেন। আরেকটাতে আমি আপনাদেরকে দেখালাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পিছনেই দাঁড়িয়ে আছেন, তাদের কিন্তু চপ্পল বা জুতো সেটাও জলের মধ্যে ভিজে নেই। কি বলবেন? তারা মাঠে দাঁড়িয়ে আছেন, শুকনো জায়গায় দাঁড়িয়ে আছেন। সত্যিই সাধারণ মানুষের কবে ঘুম ভাঙবে? যারা জেগে ঘুমিয়ে আছেন তারা এখনও জাগুন, কারণ বাংলার প্রতিটা মানুষ যদি জেগে ওঠে তো মানুষ কি আর অভিনয় করে দেখানোর এই মিথ্যা অভিনয়, যারা এইভাবে প্রতিনিয়ত মিথ্যা অভিনয় করতে পারেন, তারা আমাদের সাধারণ মানুষের উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার নিয়ে কতটা অভিনয় করতে পারেন সেটা আর জানতে বাকি হবে না। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও বা এই সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই, জনসাধারণকে যে বাস্তব চিত্র, কে অভিনয় করছে এবং কে আপনাদের জন্য লড়ছে, সেটাই দেখানো আমি মনে করি আমাদের কাজ। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, যারা অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, এটাই হয়তো আমাদের প্রকৃত কাজ, আপনাদের সঠিকটা জানানো এবং সঠিকটা দেখানো। বাদবাকি আপনাদের ওপর, কারণ এসব দেখেও যারা জেগে ঘুমিয়ে থাকবেন তাদের জাগানো তো খুবই মুশকিল। কিন্তু পশ্চিমবাংলার অধিকাংশ জনগণই জেগে গেছেন, এটা শুভেন্দু অধিকারীর মিছিলের জনস্রোত, জনসমুদ্র দেখলেই বোঝা যায়, এবং এটাই পরিবর্তনের হাওয়া। আপনিও যদি পরিবর্তন চান, এটাই আসল সময়, কারণ সত্যের সাথে মিথ্যা কখনো জিততে পারে না। এই অভিনয় আর বেশি দিন চলবে না। ভালো থাকবেন, সজাগ থাকবেন, এবং আমার এই ভিডিও বা এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।